ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ঘিরে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন তলানিতে। নানা ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে দুদেশেই। এর মধ্যেই ঢাকা সফর করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। উপলক্ষ ছিল বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানো। দেখা করেন দলটির প্রধান নেতা তারেক রহমানের সঙ্গে, তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি। জয়শঙ্করের এই সফরের ব্যাপ্তি ছিল মাত্র ৪ ঘণ্টা। সফরটি খুব অল্প সময়ের হলেও ঠিক কী বার্তা নিয়ে জয়শঙ্কর ঢাকায় পা রেখেছিলেন তা নিয়ে কূটনৈতিক মহলে চলছে জল্পনা। অনেকের মতে এটি সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে দিল্লির ইঙ্গিত। অবশ্য শুক্রবার তামিলনাড়ুতে বাংলাদেশ সফর নিয়ে নিজেই খোলামেলা কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আমি মাত্র দুদিন আগেই বাংলাদেশে ছিলাম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নিতে সেখানে গিয়েছিলাম। আমরা বিভিন্ন ধরনের বহু প্রতিবেশী দেশের সঙ্গে বসবাস করি। কোনো প্রতিবেশী যদি আপনার প্রতি ভালো আচরণ করে, অন্তত ক্ষতিকর না হয়, তাহলে স্বাভাবিকভাবেই তার পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করাই যুক্তিসঙ্গত। ভারত রাষ্ট্র হিসেবে সেটিই করে থাকে। জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর ঢাকার সাথে নয়াদিল্লির পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও দৃঢ় হবে। আমাদের অধিকাংশ প্রতিবেশী এখন বুঝতে পারছে যে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি ইতিবাচক শক্তি, যা পুরো অঞ্চলকে উপকৃত করে। ভারত এগোলে প্রতিবেশীরাও তার সুফল পায়। এই বার্তাটি আমি বাংলাদেশে তুলে ধরেছি। বাংলাদেশ বর্তমানে নির্বাচনের দিকে এগোচ্ছে। আমরা তাদের নির্বাচনের জন্য শুভকামনা জানাই। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে এই অঞ্চলে পারস্পরিক আস্থা ও ভালো প্রতিবেশী সুলভ সম্পর্ক আরও জোরদার হবে। জয়শঙ্করের বাংলাদেশ সফরের পরদিন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। এর মধ্য দিয়ে সম্পর্ক স্বাভাবিক করার জোরালো ইঙ্গিতই দিল সাউথ ব্লক। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মাধ্যমে দুদেশের সম্পর্কের টানাপোড়েন কমবে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন। এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। উত্তেজনা কমবে কিনা এর উত্তর আপনাদের আগামী দিনে খুঁজে বের করতে হবে। আগামী দিনগুলোতে দেখবেন পরিস্থিতি কিভাবে এগোয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শেখ হাসিনা দিল্লির আশ্রয়ে রয়েছেন। এরই মধ্যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিক প্রস্তাব দিলেও এখনও সাড়া দেয়নি ভারত। হাসিনার প্রত্যর্পণ নিয়ে সুরাহা না হলে ভবিষ্যতে দুদেশের সম্পর্ক কিভাবে এগোবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তামসিদ আহমেদ, স্টার নিউজ।